হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল। ওকে, আমরা অলরেডি 15 নম্বর ভিডিও করেছি। আজকে পার্ট 16 করব আমরা, পেজ নাম্বার 219 থেকে। আজকে 9 দাগেরটা করব। কি বলেছে দেখো, বলছে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। ওকে, বৃত্ত আছে টোটাল তিনটা, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। প্রমাণ করি যে এই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি ওকে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। দেখো, আমরা তিনটা বৃত্ত পরপর এঁকে নেব। ওকে, যারা বৃত্ত তিনটি পরস্পর কী করবে, বহিঃস্পর্শ করবে। এই একটা বৃত্ত, ঠিক। এখানে একটা যদি বৃত্ত এঁকে নিই আমরা, ওকে, একটা বৃত্ত, এই দুটো বৃত্ত যেমন বহিঃস্পর্শ করেছে, সেম আরেকটা বৃত্ত আঁকবো, সেটা এই দুটো বৃত্তকে কী করবে, বহিঃস্পর্শ করবে। ওকে, এই তিনটা বৃত্ত পরস্পর কী করলো, এটার সাথে এটা বহিঃস্পর্শ, আবার এটার সাথে এটা বহিঃস্পর্শ, এটার সাথে এটা বহিঃস্পর্শ। এবার যদি আমরা এর কেন্দ্রগুলো যুক্ত করি, ওকে, এটা কি একটা বলেছে, দেখো কি বলেছে 9 নম্বরটা, যে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। প্রমাণ করি যে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একটি সমবিন্দু, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজের হচ্ছে শীর্ষবিন্দু। এই যে কেন্দ্রগুলি, এই যে কেন্দ্রটা দেখতে পাচ্ছ তিনটা বৃত্তের, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু হবে, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা সর্বপ্রথম কি লিখব, প্রদত্ত লিখব। যে মনে করি যে এ বি সি, এ কমা বি কমা সি। আচ্ছা, আমরা নামকরণটা করিনি, তো নামকরণটা সবার প্রথম করে নিই। ওকে, এটার নাম দিয়ে দিই এ, এটা বি, আর এটা হচ্ছে আমার সি। আর এই দুটোর বহিঃস্পর্শকের নাম হচ্ছে এক্স, এটার না, এই স্পর্শকের নাম হচ্ছে ওয়াই, এই স্পর্শকের নাম হচ্ছে জেড। ওকে, তাহলে মনে করি এ বি সি কেন্দ্রীয় সমান সমান তিনটি বৃত্ত, ওকে, এরা কি করেছে, এরা পরস্পরকে
এক্স এক্স ওয়াই আর জেড বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ওকে, তাহলে লিখব এক্স কমা ওয়াই কমা জেড বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে বহিঃস্পর্শ করেছে, তার মানে এ বি বি সি সি এ একটা সমবাহু ত্রিভুজ। দেখো এ থেকে বি, বি থেকে সি আর সি থেকে তিনটা বাহু সমান বলে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি যে এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ বা এ সি লিখতে পারি। ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ওকে, যে এ থেকে বি, বি থেকে সি আর সি থেকে এ, এই তিনটা বাহুকে সমান বলে এটাকে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখব প্রমাণ করতে হবে যে এখানে কি বলেছে দেখো, যে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে এ বি সি বিন্দু তিনটি ত্রিভুজের শীর্ষবিন্দু। এরপর আমরা লিখব অঙ্কন। লিখব যে এ থেকে বি, বি থেকে সি আর সি থেকে এ কে যুক্ত করেছে। তাহলে আমরা লিখব এ বি কমা বি সি এবং সি এ যুক্ত করা হলো, ওকে, এরপরে আমরা লিখব প্রমাণ। প্রমাণে লিখব যে এ কমা বি কমা সি কেন্দ্রীয় তিনটি, এ বি আর হচ্ছে সি। ওকে, এ বি সি কেন্দ্রীয় তিনটি সমান বৃত্ত অর্থাৎ সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। ওকে, তিনটির ব্যাসার্ধ সমান বলে বৃত্ত তিনটে সমান হয়েছে। এইটুকু যদি আমরা ব্যাসার্ধ ধরি তাহলে এইটুকু আর এইটুকু আর এইটুকু আর এগুলো প্রত্যেকটা কি হবে, সমান হবে। ওকে, সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করি, সবসময় একটা বৃত্ত এঁকে নিই। তাহলে আমরা লিখব যে এ কেন্দ্রীয় বৃত্তের, সুতরাং এ কেন্দ্রীয় বৃত্তের দেখো এই কেন্দ্রীয় বৃত্তে আমরা তাহলে বলতে পারি যে এ থেকে এক্স যতটুকু হবে, এ থেকে এক্স আর এক্স থেকে যতটুকু, এ থেকে ওয়াইও সেম দূরত্ব হবে। তাহলে এ এক্স ইকুয়াল টু এ ওয়াই, প্রত্যেকটা বৃত্তের কি ব্যাসার্ধ। ওকে, এ ওয়াই সেম বি কেন্দ্রীয় বৃত্তের বি ওয়াই, এই বি থেকে ওয়াই আর বি থেকে জেড এই দূরত্বটা সমান। তাহলে বি ওয়াই সমান সমান বি জেড। ওকে, এবং সি কেন্দ্রীয়
বৃত্তের সি কেন্দ্রীয় বৃত্তে দেখো সি জেড আর সি এক্স দুটোই সমান, তাহলে সি জেড ইকুয়াল টু সি এক্স, সি জেড ইকুয়াল টু সি এক্স। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ এক্স, দেখো এটা এ এক্স ইকুয়াল টু এ ওয়াই, এ এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি বি ওয়াই, প্রত্যেকটাই যেহেতু সমান, ইকুয়াল টু কি হচ্ছে আমার বি জেড, ওকে, বি জেড ইকুয়াল টু সি জেড ইকুয়াল টু সি এক্স, প্রত্যেকটাই সমান, ওকে, প্রত্যেকটাই এগুলো সমান। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং যে এ এক্স, এই যে এ এক্স প্লাস হচ্ছে আমার সি এক্স, দেখো এই যে থেকে এ থেকে এক্স আর সি থেকে এক্স, ওকে, ইকুয়াল টু এ ওয়াই প্লাস বি ওয়াই। দেখো এ থেকে ওয়াই প্লাস বি থেকে ওয়াই, মানে এই দূরত্বটা যেহেতু সেম, তাহলে এটা যোগফল ইকুয়াল টু এবার হচ্ছে আমার বি জেড প্লাস এরকমভাবে আমার কী হবে বি জেডের সাথে বি জেড, এই যে এই দূরত্বটা বি জেড আর সি এক্স দুটোই সমান, সি থেকে জেড বি এক্স তার সাথে সি সেট। দেখো এ এক্স এর সাথে আমার সি এক্স, আবার এ ওয়াইয়ের সাথে বি ওয়াই, তাহলে বি জেডের সাথে কী হবে সি জেড, তিনটার যোগফল কি সমান, তাহলে এ এক্স আর সি এক্স, দেখো এ এক্স আর সি এক্স, তাহলে টোটালটা কী লেখা যায়, এই জায়গায় আমরা এ সি লিখতে পারি, এ ওয়াই বি ওয়াই, এ ওয়াই আর বি ওয়াই এর টোটালটার যোগফল কি এ বি সমান সমান এ বি জেড সি জেড, দেখো বি জেড আর সি জেড টোটালটার কথা বলেছে, সেটার নাম কি বিসি। তাই তিনটা বাহু সমান, তার মানে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ এ বি সি যে দাঁড়ালো, যে এ বি সি এটা কি দাঁড়ালো সমবাহু ত্রিভুজ, সমবাহু, ওকে। তাহলে আমরা লিখব সুতরাং যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের তিনটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট ওকে, তিনটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র সুতরাং আমরা বলতে পারি সুতরাং এবিসি এ কমা বি কমা সি বিন্দু তিনটি ত্রিভুজের শীর্ষবিন্দু। ওকে, প্রমাণিত। চলো নেক্সট। এবার 10টি কি বলেছে দেখো, লাস্ট অঙ্ক বলছে একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এ থেকে অঙ্কিত এ বি আর এসি দুটি স্পর্শক বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, একটা বৃত্ত এঁকে নেব, আর বৃত্তের বাইরে একটা বিন্দু থাকবে, সেটার নাম হচ্ছে এ। তাহলে আমরা যদি এখানে বৃত্তটা এঁকে নিই, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এই বৃত্তের বাইরে একটি বিন্দু, ওকে।
বৃত্তের বাইরে এখানে ধর একটা বিন্দু আছে, সেটা একটা স্পর্শক এঁকে নেব আমরা। বহিস্থ বিন্দুর নাম এ। বৃত্তকে কি বলেছে যে এ বি আর এসি দুটি স্পর্শক বি ও সি বিন্দুতে, তাহলে একটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। তাহলে একটা স্পর্শকের নাম হচ্ছে বি এ আর একটা হচ্ছে এসি। দেখো এখানে বলে দিয়েছে যে একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এসি, দুটি স্পর্শক বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করেছে। এবার উপচাপ বিসি এর উপর অবস্থিত, বিসি একটা হচ্ছে উপচাপ। তাহলে আমরা এখানে এটাকে আগে যুক্ত করে নিই। ওকে, যে এটা যদি আমরা যুক্ত করি, কেন্দ্র থেকে যুক্ত করলাম, তো দেখো এটা একটা চাপ হলো, বিসি একটা চাপ, এটার নাম যদি দিই, নামকরণ করি, সেটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত। এবার বলছে উপচাপ বিসি এর উপর অবস্থিত এক্স বিন্দুতে। ওকে, আচ্ছা এই পাশটা নিই, এই পাশটা নিই যে বিসি একটা চাপ, উপচাপ, উপচাপ মানে দেখো কি বলেছে, উপচাপ বিসি এর উপর অবস্থিত এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এ বি আর এসি। স্পর্শক আছে আমার কোন দিকটা, এ বি আর এসি, তার মানে এটাকে উপচাপ ধরবো আমরা। ওকে, এটা বড়টাকে উপচাপ ধরা হয়। তাহলে বিসি উপচাপের অবস্থায় এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শক এ বি এসি এ কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। বলছে ডি আর ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কি করব, যে বিসি এর উপর অবস্থিত এক্স বিন্দুতে, উপচাপ বিসি এর উপর অবস্থিত এক্স একটি বিন্দু। আচ্ছা, এই উপচাপের উপর এখানে ধরুন একটা বিন্দু আছে, এটাকে যদি আমরা যুক্ত করে দিই, এটার নাম বলেছে এক্স। এই বৃত্তচাপের উপর, উপচাপের উপর এখানে একটা পয়েন্ট রয়েছে, সেটার নাম হচ্ছে এক্স। এক্স বিন্দু অঙ্কিত স্পর্শক এ বি আর এসি কে, দেখো এ বি কে কোথায় ছেদ করেছে, সেটা বলেছে ডিতে, আর এসি কে সেখানে ইতে ছেদ করেছে। এবার বলছে যে এডি, এ ডি ই মানে এই ত্রিভুজটা, এর পরিসীমা হচ্ছে 2ab, 2ab, এই ত্রিভুজটার পরিসীমা হচ্ছে 2ab। তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে প্রদত্ত। আচ্ছা, প্রদত্ত লেখার আগে আমরা যুক্ত করি, যে আমরা ও থেকে এ কে যুক্ত করে দেব। ওকে, যুক্তটা ঠিকঠাকভাবে হলো না, অ্যাকচুয়ালি এখান থেকে হতো। ঠিক আছে, তো তোমরা ভালো মতো যুক্ত করবে। আমি লিখবো যে প্রদত্ত, যে প্রথমে লিখবো যে মনে করি, যে মনে করি ও কেন্দ্রবৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ওকে, যে ও কেন্দ্রবৃত্তের এ হচ্ছে বহিস্থ বিন্দু, এ বহিস্থ বহিস্থ একটি বিন্দু, বহিস্থ একটি বিন্দু। আবার কি বলতে পারি, যে এই বিন্দু থেকে, এ বিন্দু থেকে দেখো আমরা কি করেছি, যে এই বিন্দু থেকে দুটি স্পর্শক টেনেছি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এসি। তাহলে এই বিন্দু থেকে এ বি ও এসি দুটি স্পর্শক, দুটি স্পর্শক বৃত্তকে কি করেছে, এই বিন্দুতে, সরি বৃত্তকে বি, এটা অ্যাকচুয়ালি বি হবে, বৃত্তকে বি ও সি, বি ও সি
বিন্দুতে স্পর্শ করেছে, বিন্দুতে স্পর্শ করেছে। ওকে, আবার আবার যে উপচাপ, এটা বইয়ে লেখা আছে, দেখবে, দেখো এখানে লেখা আছে যে আবার উপচাপ বিসি বিসি এর উপর বিসি এর উপর এক্স একটি বিন্দু, এক্স, এই যে বিসি উপচাপের উপর এক্স একটি কি বিন্দু, এক্স একটি বিন্দু। ওকে, এই এই যে এই এক্স বিন্দুতে এক্স বিন্দুতে স্পর্শক, এক্স বিন্দুতে স্পর্শক হচ্ছে এ বি ও এসি, এসিকে যথাক্রমে ডি ও ই, দেখো ডি আর একটা কি ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। তারপরে লিখব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে, এটা বলে দিয়েছে যে ত্রিভুজ এডি এর পরিসীমা হচ্ছে 2ab। তাহলে ত্রিভুজ এ ডিই, ওকে, এর পরিসীমা সমান সমান 2ab। ওকে, এরপরে আমরা লিখব অঙ্কন, অঙ্কন যে বি থেকে ও আর সি থেকে ওকে যুক্ত করেছি, তাহলে লিখব বি ও কমা এ ও। ওকে, আর দেখো বি ও এ ও আর সি ও। ওকে, এবং সি ও যুক্ত করা হবে। এরপরে আমরা লিখব প্রমাণ। যে ত্রিভুজ এ বিও, ওকে, যে দেখো এ বিও, এ বিও মানে এই ঠিক বড় ত্রিভুজটার ক্ষেত্রে যে এ বিও এর, ত্রিভুজ এ বিও এর এ বিও সমান সমান কত, দেখো যে এ বিও আমরা জানি সবসময় এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 90 ডিগ্রি, কেন ও বিটা কার উপরে লম্ব, এ বি স্পর্শকের উপর। ওকে, তাহলে এটা সবসময়ের জন্য কি হবে, 90 ডিগ্রি। এটা অনেকবার বুঝিয়েছি। ওকে, এবং আমরা যদি লিখি যে এবং ত্রিভুজ এসিও, পরটা দেখো যে এসিও এটাতে এটা 90 ডিগ্রি হবে আমার। ওকে, তাহলে এর 90 কী হবে, এসিও, তাহলে কোণ এসিও এটা কত হবে, 90। ওকে, তাহলে সুতরাং এক্স বিন্দুতে, ওকে, এক্স বিন্দুতে, এই যে দেখো এক্স বিন্দুতে ডিইটা, ডিই কি একটি স্পর্শক, তাহলে এক্স বিন্দুতে ডিই একটি স্পর্শক। তাহলে এই যে এখানে তিনটা স্পর্শক আছে টোটাল, যে বি বিন্দুটা একটা এ বি স্পর্শক, সি বিন্দুতে এসি স্পর্শক,
আর এক্স বিন্দুতে ডি একটা স্পর্শক। এবার দেখো আমরা দুটো কোণ এখানে, যেখানে ও এক্স ডি, যেহেতু এটা আমি 90 ডিগ্রি পাবো, কেন এটা স্পর্শক হলেই সেটা ও এক্সটা কার উপরে লম্ব হয়ে আছে, ডি এর উপরে, তাহলে আমি লিখতে পারি ও এক্স ডি। ওকে, এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে আমার এটাও 90 ডিগ্রি হবে, ও এক্স ই এটাও 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং কোণ অফ ও এক্স ডি সমান সমান ও এক্স ডি সমান সমান কোণ ও এক্স ই, দুটোই কত হবে, 90 ডিগ্রি। ওকে, আর এখানে আমরা বলতে পারি যে ও এক্সটা, দেখো এই যে ও থেকে এক্স, এটাকে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে ও এক্স হচ্ছে আমার ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ও বি, দেখো এখানে তিনটা ব্যাসার্ধ পেলাম, যে ও থেকে বি এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে সি এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও থেকে এক্স এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি ও বি সমান সমান ও সি সমান সমান ও এক্স। ওকে, প্রত্যেকটা কি ব্যাসার্ধ। ওকে, এরপরে দেখো আমরা তাহলে এখানে একটা চতুর্ভুজ কি দাঁড়াচ্ছে আমার, যে বি ও এক্স ডি, বি ও এক্স ডি এটা একটা চতুর্ভুজ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং চতুর্ভুজ ওকে, চতুর্ভুজ বি ও এক্স ডি এবং আরেকটা চতুর্ভুজ কী হবে, যে সি ও এক্স ডি, মানে এই চতুর্ভুজটা। তাহলে চতুর্ভুজ সি ও এক্স ই। ওকে, এর কি কি সমান হবে, দেখো যে বিডি, এই বি থেকে ডি মানে এটা, আর বিডি সমান সমান ডিএক্স, এই দুটো কিন্তু সমান আমরা বলতে পারি। ওকে, যে বি থেকে ডি যার দূরত্ব, ডি থেকে এক্স এর দূরত্ব সেম। তার আমরা বলতে পারি যে বিডি এর বি ডি সমান সমান ডি এক্স। ওকে, এবং তাহলে পরবর্তী কোনটা সমান হবে, যে সিই এটা সাথে এটা সমান হবে, সেটা হচ্ছে ই এক্স। তাহলে আমি বলতে পারি যে সি ই ইকুয়াল টু ই এক্স। ওকে, এই দুটো সমান, সি ইকুয়াল টু এক্স। আবার এ বি সমান সমান এসি, এই দুটো সমান, এ থেকে বি আর এ থেকে সি এই দুটোই সমান, এবং এডি সমান সমান এই। ওকে, দেখো এডি মানে এটা সমান সমান এই, এ থেকে বি যদি সমান হয়, এ থেকে সি সমান হয়, এ থেকে ডি সমান হবে, তার সাথে এ থেকে ই সমান হবে। ওকে, এরপর আমরা কি করব, যে এবং এডি সমান সমান এই, তাহলে আমরা লিখব যে এক্স ডি সমান সমান, দেখো এক্স ডি, তাহলে দেখো এক্স ডি সমান সমান আমি কি লিখতে পারি, এক্স ই। তাহলে এক্স ডি সমান সমান আমি লিখতে পারি যে এক্স ই। ওকে, এক্স ডি সমান সমান এক্স ই, কারণ হচ্ছে আমার বিডি, দেখো বি থেকে ডি এই দূরত্বটা, তার সাথে আমার সিই এই দূরত্বটা সমান দেখিয়েছি, তাহলে সিই যেহেতু সমান, ওকে, তাই এক্স ডি আর এক্স ইটা কী হবে, আমার সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এডি এ ডিই এর পরিসীমা ওকে, যে এডিই মানে এই টোটাল ত্রিভুজটা, এডিই এই টোটাল ত্রিভুজটা যদি আমরা পরিসীমা বের করি, তাহলে আমরা কি বলতে পারি, যে এডি
প্লাস ডি থেকে ই প্লাস এ থেকে কি বলতে পারবো ই, তিনটা যোগফল। তাহলে আমরা লিখব যে এডি, এ থেকে ডি প্লাস ডি থেকে হচ্ছে আমার ই প্লাস এ থেকে আমার কি ই, তিনজনের যোগফল। তাহলে এবার দেখো আমরা কি করব, যে সুতরাং আমরা বলতে পারি যে এই এডিটা, ওকে দেখো যেহেতু এই জায়গায় আমি এডি বসাতে পারি, তাহলে প্রথমে তো আমার এডি ছিল, এখানে সমান সমান দেবো। অ্যাকচুয়ালি এটা তো লিখতেই থাকতে হবে আমাকে, এটা ডট ডট আকারে নিয়ে যাব। ওকে, তাহলে এডি আছে থাক, ডিই আছে থাক, কিন্তু এই জায়গায় আমি কি বসাবো, এডি বসাবো। ওকে, তাহলে পাশে লিখব যেহেতু এই জায়গায় আমার বসাচ্ছে এডি। ওকে, তাহলে দেখো 2AD পেলাম, প্লাস তার সাথে কি আছে আমার ডি, এডি যোগ করলে 2AD। ওকে, 2AD। আচ্ছা, এবার দেখো ডিইর জায়গায় কি লিখতে পারি, ডিই আমরা কোথায় লিখেছি, ডিই দেখো এবার দেখো আমরা এই ডিইটা আমরা এখানে যে দেখিয়ে দিই তোমাদের, যে ডি থেকে ই যে দূরত্বটা আছে এটা আর এটা যেহেতু সমান, তাহলে আমি 2 লিখতে পারি আমরা। ওকে, দুটো ডিএক্স মিলেই হচ্ছে আমার ডি, এই টোটালটা। তাহলে এই ডিইর জায়গায় আমরা 2AD আছে থাক, এই ডিইর জায়গায় কি লিখতে পারি, 2 আমরা লিখব যে ডিএক্স। ওকে, তাহলে ব্র্যাকেটে দেখাবো যে ডিই সমান সমান 2 কি দেখালাম, ডিএক্স। ওকে, এবার দেখো আমরা 2AD আর 2DXকে কি লিখতে পারি, 2AD। আচ্ছা, এখান থেকে যদি আমরা এই জায়গাটা দেখো আমরা সমান দেখেছি যে বিডি আর ডিএক্স, তাহলে ডিএক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি, বিডি। তাহলে এখানে 2AD আর 2 এই ডিএক্স এর জায়গায় আমরা বসাবো বিডি। তাহলে আমরা বিডি ডিএক্স এর জায়গায় বিডি লিখতে পারি। ওকে, এটা অনুযায়ী তাহলে এখান থেকে যদি 2টা কমন নিই, তাহলে এডি প্লাস কি পাচ্ছি আমরা, বিডি। ওকে, এডি প্লাস বিডি, তাহলে 2 এডি প্লাস বিডি। দেখো এডি প্লাস বিডি, তার মানে এটা কি লেখা যায়, যে এডি প্লাস বিডি মানেই হচ্ছে আমার টোটালটা এ বি। দেখো এদের দুইজনের যোগফল, এ বির যোগফল কী কী হবে, এডি প্লাস বিডি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে টোটালটাকে লিখতে পারি এবি। ওকে, তাহলে এটা কি প্রমাণ করলাম, যে ত্রিভুজ, এটাকে আমরা ডট ডট আকারে লিখতেই থাকবো। তাহলে লাস্ট লিখবো যে এটা দেখে লিখবো, ত্রিভুজ এ ডিই এর পরিসীমা সেটা হচ্ছে 2 AB প্রমাণিত। ওকে, ওকে, এটাই হচ্ছে লাস্ট আমাদের ব্রড কোশ্চেন। এরপরে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আসবো, সেটা পার্ট নাম্বার 17-তে থাকবে আমাদের।